দেখো এমন বিচারক কোথায়, আর এই সেই বিচারে হাজির ছিলেন আমার নবী মুস্তাফা। কেমন বলে এমন বিচার, বলে এমন বিচার কেউ কোনদিন করে না, আর ইরফান বলে এমন বিচার কেউ কোনদিন করে না। হযরতে উমর ফারুকের, হযরতে উমর ফারুকের বিচার কেমন দেখো না, বিচার কেমন দেখো না, বিচার কেমন দেখো না, বিচার কেমন দেখো না। हज़रत उमर फारूक বিচার কেমন দেখো না, আর হযরতে উমর ফারুকের বিচার কেমন দেখো না। ইরফান বলে এমন বিচার কেউ কোনদিন করে না, আর উমর ফারুকের বিচার কেমন তোমরা দেখো না। যে উমরকে দেখিয়া আর মদিনার সবাই কাঁপিত, আর যে উমর ফারুকের বিচার কে সবাই ভয় পেত। করতো না উমরের ভয় কে হই অন্যায় অত্যাচার, আর ভুল কে হই করিত না, থাকতো সবাই হুঁশিয়ার। উমর ফারুকেরই ছেলে নামটি যার আবু সামা, আর এক ময়দানেতে খেলতে ছিল খুলিয়া গায়ের জামা। কে আবু সামা আর কয়েকটি, আবু সামা আর কয়েকটি ছেলে সেথাই ছিল, আরে আবু সামা আর কয়েকটি ছেলে সেথাই ছিল। হঠাৎ ইমাম হোসেন সেথাই, হঠাৎ ইমাম হোসেন সেথাই হেসে হেসে পৌঁছালো, হঠাৎ ইমাম হোসেন সেথাই আর হেসে হেসে পৌঁছালো। আর হোসেনের সাথে তাদের হইল সালাম দেওয়া, আর আবু সামা বলে এসো খেলি ও হোসেন ভায়া। হোসেনেরই বয়স তখন 6 বছরের প্রায় প্রমাণ, আর আবু সামা 10 বছরের। 16 মুমিন মুসলমান খেলতে খেলতে দুইজনাতে কিছুই তর্ক ঝগড়া হয়, আর আবু সামা বলে হোসেন আমার আব্বা যে উমর, বলবি যাহা বুঝে সুঝে আর ছোট বড় বলিস না, আর আমার আব্বা বীর উমর সেটাই কি তুই জানিস না। শুনে আবু সামার কথা হোসেন আরো রাগিল, আর জালালিতে এসে হোসেন এই কথাটি বলিল কি, কে জবানেতে আবু সামা, আর জবানেতে আবু সামা লাগা তুই লাগা মুরে, আর জবানেতে আবু সামা লাগা তুই লাগা মুরে। জানিস কি হাকিকত কিছু, জানিস কি হাকিকত কিছু, তুই আমার গোলাম রে, হাকিকত কিছু তুই আমার গোলাম রে, তুই আমার গোলাম রে, জবানেতে আবু সামা লাগা তুই লাগা মুরে, জবানেতে আবু সামা লাগা তুই লাগা মুরে। জানিস কি হাকিকত কিছু, জানিস কি হাকিকত কিছু, আমার গোলাম রে, আমার গোলাম রে।
হাকিকতে কিছু তুই আমার গোলাম রে। কে বলেছে গোলাম? ইমাম হোসেন ভাইজান, ইমাম হোসেন পাক গোলাম বলেছে আবু সামাকে। আবু সামাকে উমর ফারুকের ছেলে। উমর ফারুককে মদিনার বিচারক, সব থেকে বড় বিচারক, অনেক জালালি ছিলেন, অনেক রাগী ছিলেন। তাহলে বিচার যে করে তার ছেলেকে গোলাম বলেছে। আবার তার ছেলে হযরত ইমাম হোসেন থেকে 3 বছরের বড়, 4 বছরের বড়। তারপরে কি হচ্ছে, খুব ভাইটাল কথা আছে, লক্ষ্য করবেন। কে শুনিয়া আবু সামা আর রাগে কাঁপে থর থর, আর আবু সামা বলে হুসেন আমার আব্বা যে উমর। আব্বাকে আমার দেখিয়া আর মদিনার সবাই কাঁপে, আর ভাই কি তোর নাই হুসেন গালি দিলি আমাকে। মদিনার ওই বীর উমর সেটাই কি তোর নাই জানা, আর এই কথা শুনিলে আব্বা রেহাই যে তুই পাবি না। আবু সামা বলছি, তখন হুসেন কি বলছি, আরে গোলাম তুই বললি কেন? আবু সামা বলছে গোলাম তুই বললি কেন, কোন কারণে আমাকে? আর এই কথা আজকেই আমি শোনাইব আব্বাকে। তখন হুসেন বলছে শুনে তখন বলে হোসেন যা তুই দেরি করিস না, আর যা গিয়ে যা বলছি শোন, আর কোনোদিন শুনিস না। হোসেন বলছে যা তোর বাবাকে বলে দে আমি তোকে গোলাম বলেছি, আবার একটা কথা বলছি শোন, যা কোনোদিন তুই শুনিস না। ইমাম হোসেন বলছে কি, কে শোনে রে আবু সামা, ওরে শোন রে আবু সামা আমি সরদারে ইমাম। সুবহানাল্লাহ। কে শোনে রে আবু সামা আমি সরদারে ইমাম। শোনে রে আবু সামা আমি সরদারে ইমাম। তুই তো গোলামের বাছা, তোর আব্বা ও আমার গোলাম। আমার গোলাম, মানে আবু সামাকে গোলাম বলেছে, আবার উমর ফারুককে গোলাম বলেছে। দেখুন তারপরে কি হচ্ছে, যে আবু সামা ছুটে চলে শোনাতে তার আব্বাকে, অর্থাৎ উমর ফারুককে। আবু সামা ছুটে চলে শোনাকে তার আব্বাকে, আর গিয়ে দেখে বেশ কয়েকজন সেইখানেই বসে আছে। সকলের সামনেতে সামা আব্বাকে তার বলিল ও গো আব্বা আজকে আমায় হুসেনে গালি দিল। আমি কোথায় আপনাকে হুসেন গোলাম বলেছে, আরো বেশ কয়েকটি ছেলে তারাও সবাই শুনেছে। শুনিয়া উমর ফারুক বলে বিশ্বাস আমি করি না, আর যাও আবু সামা গিয়ে হুসেনকে এই বলো না কি কে যে গালি দিয়েছ তুমি। উমর ফারুক বলছে আবু সামাকে, নিজের ছেলেকে, যদি হোসেন গালি দিয়েছে আমি তোমার মুখের কথায় বিশ্বাস করি না, তুমি যাও গিয়ে হোসেনকে বলো কি কে যে গালি দিয়েছ তুমি, আর দুঃখ পাতে কিছুই নাই, আর যে গালি দিয়েছ তুমি আর দুঃখ পাতে কিছুই নাই। তুমি হযরত আলীর বেটা, তুমি হযরত আলীর বেটা, তুমি কে দাও না, তুমি হযরত আলীর বেটা, তুমি কে দাও না। তুমি হযরত আলীর বেটা, তুমি হযরত আলীর বেটা, তুমি কে দাও না ভাই, তুমি হযরত আলীর বেটা, তুমি কে দাও না ভাই।
লিখে দাও। তারপরে কি হচ্ছে, কে আব্বা জানের কথা শুনে, ওরে আব্বা জানের কথা শুনে আবু সামা চলিল, আর তখনই হুসেনকে গিয়ে আবু সামা বলিল, কেমনে তুমি আলীর বেটা, প্রমাণটি তাহার দেখাও। আর আব্বা দেখিতে চেয়েছেন, হাতের লেখায় প্রমাণ দাও। শুনিয়া হুসেন বলে, অন্যায় কিছু করি না। আর শুনিয়া হুসেন বলে, অন্যায় কিছু করি না। আর গোলামকে গোলাম বলেছি, অন্যায় কিছু বলি না। কে হুসেন বলে, শোন আমার, ওরা হুসেন বলে, শোন আমার আব্বা জান শেরে খোদা। যখন হাতের লেখায় প্রমাণ চেয়েছে, তখন কেমন তুমি আলীর বেটা প্রমাণ দেখাও, কিন্তু পুরো পরিচয় দিচ্ছে ইমাম হোসেন কি। কে হুসেন বলে, শোন আমার আব্বা জান শেরে খোদা, মা আমার খাতুনে জান্নাত, মা আমার খাতুনে জান্নাত, নানা আমার মুস্তাফা, হুসেন বলে, শোন আমার আব্বা জান শেরে খোদা, হুসেন বলে, শোন আমার আব্বা জান শেরে খোদা, মায়া মাথা তুলে জান্নাত, মায়া মাথা তুলে জান্নাত, নানা আমার মুস্তাফা, তুলে জান্নাত, নানা আমার মুস্তাফা, আর মায় আমার খাতুনে জান্নাত, নানা আমার মুস্তাফা। আমার নানা ছাড়া কে হই উদ্ধার হতে পারবে না, আর তেনারি তো নাতি আমি, আর ভেবে কেন দেখিস না, কে এই দুনিয়ায় আমি যতদিন ওই বেঁচে থাকিব, আর হক কথা বলিতে আমি কবু নাহি ডরিব। হুসেন বলছে, কে হুসেন বলে আবু সামা, কে হুসেন বলে আবু সামা, আর দে কাগজ কলমরে, হুসেন বলে আবু সামা, আর দে কাগজ কলমরে, লিখে আমি দিচ্ছি তোরা, লিখে আমি দিচ্ছি তোরা, সব আমার গোলাম, হুসেন বলে আবু সামা দে কাগজ কলমরে, হুসেন বলে আবু সামা দে কাগজ কলমরে, লিখে আমি দিচ্ছি তোরা, লিখে আমি দিচ্ছি তোরা, সব আমার গোলাম, আমার গোলাম রে। আর লিখে আমি দিচ্ছি তোরা, সব আমার গোলাম রে। হুসেনের ওই হাতের লেখা গিয়ে দেখায় উমরকে, আর লেখা দেখে উমর ফারুক চুমা দেয় কাগজটিকে। সুবহানাল্লাহ। সেই হাতের লেখা গোলাম যখন বলেছে, এবং গোলামের গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বাপকেও গোলাম বলেছে, যখন উমর ফারুক সেই কাগজটিকে দেখেছে, সেই কাগজটিকে দেখে চুমা খাচ্ছে। আর কি বলছে, কে উমর ফারুক বলে তখন, কে উমর ফারুক বলে তখন, আজকেই ধন্য হলাম। আর উমর ফারুক বলে তখন, আজকেই ধন্য হলাম, রোজ হাসরে নাজাত পাওয়ার, রোজ হাসরে নাজাত পাওয়ার,